সময়টা বিংশ শতাব্দীর মাঝামাঝি। সেই সময় হঠাৎ করে গাড়ি থেকে নামলেন এক ব্যক্তি, যিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের দর্শন করতে এসেছেন। একেই তিনি ধনী, তার উপর ব্যবসায়ী। এরপর তিনি নেমে প্রথম আবদার হলো তার যে তিনি ভগবান জগন্নাথকে এমন এক প্রসাদ নিবেদন করবেন যা কিনা আজ অবধি কোনো ভক্ত করতে পারেননি। তখন তাকে পুরোহিত নিয়ে গেল আনন্দবাজারে, কিন্তু তিনি আনন্দবাজারের সবচেয়ে দামি প্রসাদটি দেখেও কিন্তু তার মন ভরল না। তিনি আরও টাকার অহংকার দেখিয়ে সেই প্রসাদ নিবেদন করতে চেয়েছিলেন ভগবান জগন্নাথকে। প্রভু জগন্নাথ তো সকলের মনের কথা বোঝেন, তাই না? তখন তিনি সেই মন্দিরের সেবাইতের স্বপ্নে এসে নির্দেশ দিলেন এমন এক গজমতির পান আনতে, যেই গজমতি এক বিশেষ ধরনের খুবই রেয়ার হাতির দেহে অত্যন্ত বিরলভাবে সৃষ্টি হয়। এবং এই কথাটি শোনা মাত্রই যখন সেবাইত সেই ব্যক্তিকে জানালেন, তখন সেই ব্যক্তি বহু সন্ধান করার পরেও যখন সেই ধরনের পানটি পেলেন না, তখন তিনি বুঝতে পারলেন যে প্রভু জগন্নাথ কেন এমন আদেশ দিয়েছেন। এমন আদেশের পর সেই ব্যক্তির অহংকার চূর্ণ হলো এবং তিনি সারা জীবনের জন্য প্রভু জগন্নাথের ভক্ত হয়ে থেকে গেলেন। এবং এই ব্যক্তি হচ্ছেন হায়দ্রাবাদের এক বিশাল ধনী ব্যবসায়ী যশবন্ত মেহতা। তো বন্ধুরা, প্রভু জগন্নাথের কাছে গেলে অহংকার এবং সমস্ত রকমের লোভ সমর্পণ করে দিয়ে তারপর যেতে হয়। তাই প্রভু জগন্নাথের সত্যিকারের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ, কারণ জগন্নাথ শুধুমাত্র প্রভু নন, তিনি হলেন ভক্তের অনুভূতির আর এক নাম। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।